টি-20 ক্রিকেটে বাংলাদেশ সবসময় এশিয়ার মধ্যম সারির শক্তি হিসেবে বিবেচিত হলেও হংকংয়ের সামনে নামলে ইতিহাসটাই যেন বিব্রত করে। কারণ দুই দলের একমাত্র মুখোমুখি লড়াইয়ের স্মৃতি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখকর নয়। 2014 সালের টি-20 বিশ্বকাপ, ভেন্যু ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ খেলছিল মূল পর্বে ওঠার লড়াইয়ে, প্রতিপক্ষ ছিল অনভিজ্ঞ হংকং। ক্রিকেট বিশ্লেষকরা মনে করেছিলেন সহজেই জিতে যাবে টাইগাররা, কিন্তু মাঠের ক্রিকেটে ঘটল ভিন্ন কিছু। ব্যাট হাতে বাংলাদেশ তখন ব্যর্থতার পরিচয় দিল ভয়াবহভাবে। একের পর এক ব্যাটার ফিরলেন সাজঘরে, পুরো দল গুটিয়ে গেল মাত্র 108 রানে। এমন পুঁজি নিয়ে যে জয় পাওয়া কঠিন তা তখনই আঁচ করা যাচ্ছিল। হংকংও শুরুতে হোঁচট খেয়েছিল, তবে শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় 2 উইকেটে। সেই হার আজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অপ্রত্যাশিত অধ্যায় হয়ে আছে। এরপর দীর্ঘ 1 দশক কেটে গেছে। টি-20 ক্রিকেটে বাংলাদেশ হংকংয়ের সঙ্গে আর কোনোদিন মুখোমুখি হয়নি, ফলে হেড টু হেড পরিসংখ্যানে আজও অবস্থান সেই জায়গাতেই, 1 ম্যাচে 1 হার। বাংলাদেশের ঝুলিতে 0 জয়। আজকের এশিয়া কাপে আবারও সে হংকংয়ের বিপক্ষেই মাঠে নামছে বাংলাদেশ। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। টাইগাররা এখন নিয়মিতভাবে আইসিসি ইভেন্টে খেলছে, শীর্ষ দলগুলোর বিপক্ষে লড়াই করছে এবং টি-20 ক্রিকেটে নিজেদের শক্তি বাড়িয়েছে। অন্যদিকে হংকং তুলনামূলকভাবে দুর্বল দল হলেও তাদের ঝুলিতে আছে 2014 সালের সেই অমূল্য আত্মবিশ্বাস, বাংলাদেশকে একবার হারানোর ইতিহাস। এই পরিসংখ্যান ও অতীতের স্মৃতি নিঃসন্দেহে চাপ তৈরি করবে লিটন তামিমদের জন্য, কারণ ক্রিকেট অনেক সময় ইতিহাস প্রভাব ফেলে বর্তমানকে। বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশ যদি আত্মতুষ্টিতে ভোগে বা প্রতিপক্ষকে হালকাভাবে নেয়, তবে আবারও অঘটন ঘটতে পারে। তবে কাগজে কলমে বাংলাদেশ যে অনেক শক্তিশালী তা বলার অপেক্ষাই রাখে না। ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা, বোলিংয়ে বৈচিত্র্য আর সাম্প্রতিক আন্তর্জাতিক অভিজ্ঞতা সবই বাংলাদেশের পক্ষে কথা বলছে। বিপরীতে হংকং এখনও শৌখিন ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের ফারাক কাটা মেটাতে সংগ্রাম করছে। তবু এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ছোট দলগুলো প্রায়ই অঘটন ঘটিয়েছে। ক্রিকেট ভক্তরা জানেন মাঠের ক্রিকেটে পরিসংখ্যান নয়, বরং দিনের পারফরমেন্সই আসল কথা। তাই আজকের ম্যাচকে শুধু একটি গ্রুপ ম্যাচ ভাবলে ভুল হবে। এটা আসলে বাংলাদেশের জন্য এক ধরনের মানসিক লড়াইও। 2014 সালের সেই হারের ক্ষত আজও ক্রিকেট প্রেমীদের মনে দগদগে। এবার তাই সুযোগ এসেছে পুরনো দুঃখ ভুলে নতুন ইতিহাস লেখার। বাংলাদেশকে হংকংয়ের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাবে, নাকি আবারও পুনরাবৃত্তি হবে সেই অঘটনের? উত্তর পাওয়া যাবে আজকের ম্যাচ শেষে। মিজানুর রশিক, কালের কণ্ঠ।